আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। যদিও নতুন ভিডিও কিন্তু পুরাতনই কাজকর্ম মানে হচ্ছে রান্নাবান্না। ডেনমার্কে আসার পর আমি পুরোদস্তুর গৃহিণীর মতো হয়ে গিয়েছি। সকালে উঠো, নাস্তা বানাও, তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করো, আবার সন্ধ্যায় নাস্তা করো, আবার রাতের রান্নার আয়োজন করো, ঘুমাও, পরদিন উঠে আবার একই কাজ করো। তো এভাবেই চলছে জীবন। একেক দিন জাস্ট খাবারের আইটেমগুলো হয়তো ভিন্ন হয়ে যায়। তো এই ভিডিওটা হচ্ছে আমার ১০ তারিখে করা হয়েছিল। ১০ তারিখে হঠাৎ করেই চিন্তা করলাম যে আমার হাসব্যান্ডের জন্য একটু পুডিং বানাই। পুডিং ওর খুবই পছন্দের খাবার। সে খুবই পছন্দ করে, আমাকে বেশ কয়েকবার বলেছে, কিন্তু আমি ওরকম সুযোগ করে উঠতে পারিনি দেখে বানাইনি। কারণ পুডিং বানাতে মোটামুটি সময় বলতে হচ্ছে দুধটা যেহেতু অনেকক্ষণ জাল হতে হয়, তো সেই সময়টা লাগে দেখে আমি বলেছি এটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে, আমি তোমাকে করে দিব। তো ওই দিন আমি ফ্রি ছিলাম, তো ভাবলাম আজকে কাজটা করেই ফেলি। তো হচ্ছে পুডিং বানিয়েছিলাম। আর পুডিংয়ের সাথে ভাবলাম যে রাতে নতুন করে তরকারি রান্না করব, তার থেকে হচ্ছে কাজ করি বিরিয়ানি রান্না করে ফেলি। তো আমি জীবনের প্রথমবার হচ্ছে বিরিয়ানি রান্না করলাম। আল্লাহর রহমতে ভালোই হয়েছে খেতে। পুডিংটা ভালো হয়েছে কারণ পুডিং আমি আগে থেকেই বানাতে পারতাম। বিরিয়ানি আমি কোনোদিনও ট্রাই করিনি, বিরিয়ানি আমার এবারই প্রথম বানানো হলো। তবে যেহেতু আমার কাছে সব ইনগ্রেডিয়েন্টস ছিল না, লাইক বিরিয়ানিতে হচ্ছে জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে কেওড়া জল, এগুলো লাগে, যেটা আমি ডেনমার্কে এসে এখনও কিনি নাই বা খুঁজে পাই নাই। তো ভবিষ্যতে হয়তো ওগুলো দিয়ে করলে আমার বিরিয়ানি রান্না করা আরও ভালো হবে। তো ওগুলো ছাড়াই বিরিয়ানি মশলা দিয়ে যতটুকু চেষ্টা করেছি, আমার বিরিয়ানি ভালোই হয়েছে, একদম খারাপ হয়নি। তো ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আমি পুডিংয়ের কাজই করছি এখনও। এখানে ক্যারামেল করার জন্য আমি পানি আর চিনি মিক্স করছিলাম। তো এরপর হচ্ছে এটা করতে করতে আমার প্রায় 10টা বেজে যায় এখানে পুডিং আর বিরিয়ানি রান্না করতে করতে। তো চলুন দেখতে থাকুন আমার রান্নাবান্না। যদিও আমি কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু আমি কী করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, মূলত অলসতার কারণেই দেওয়া হচ্ছে না, কারণ আমি সারাদিন বাসায়ই থাকি, তারপর আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। আমি কাজকর্ম যা করার করি, করে হচ্ছে বসে থাকি, ফোন চালাই। পড়াশোনাও তেমন একটা করি না, একদম ফাঁকিবাজিই করতেছি। এখানে এসেও বাংলাদেশে যেরকম ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম, এখানেও ফাঁকিবাজি করছি। তো এই তো এগুলো বিরিয়ানির মশলাপাতি মোটামুটি সামনে এনে একটা ছোট ক্লিপ নিয়েছি। আর এরপর আর রান্নার পুরো প্রসেস আমি ভিডিও করিনি। আমার খুব তাড়াহুড়া ছিল, কারণ আমার হাজব্যান্ড বাসায় এসেই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, যেহেতু সে কাজ করে আসে, তার প্রচণ্ড ক্ষুধা লেগে যায় তখন। তো তখন এই ভিডিও আবার হচ্ছে শ্যুট করা একটু লেট হয়ে যাবে, তাই আমি আর ভিডিওটা শ্যুট করিনি। আমি জাস্ট হচ্ছে সব কিছু রেডি করে একদম সার্ভ যখন করেছি ওই জায়গাটাতে একটা ভিডিও করেছি, প্লেটে যখন আমি সার্ভ করে ওকে দিচ্ছিলাম। এখানে গরুর মাংসটা হচ্ছিল, আর এই তো পুডিং হয়ে গিয়েছে। পুডিংয়ে আমি যেটা করেছি যে ক্যারামেল যতটুকু প্রয়োজন তার থেকে বেশি বানিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার পুরো পুডিংয়ের মধ্যে ক্যারামেল মোটামুটি মিক্স হয়ে গিয়েছিল। তবে ভালো হয়েছে। মিষ্টিটা কম হয়েছে, এই কারণে আমার কাছে আরও ভালো লেগেছে, কারণ আমি অতিরিক্ত মিষ্টি একদমই খেতে পারি না। সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ড পছন্দ করেছে খেয়ে, এটাই আমার কাছে শুকরিয়া। কারণ কোনো খাবার যখন আমি রান্না করি, যেহেতু বাংলাদেশে আমি একদমই রান্নাবান্না কিছুই করতাম না, এখানে এসে যখন নতুন নতুন করি আর এটা ওর ভালো লাগে খাওয়ার পর এবং টেস্ট ভালো হয়, তখন আসলে নিজের কাছে খুব ভালো লাগে, নিজের রান্নাবান্নাটা সার্থক মনে হয়। তো এই হচ্ছে বিরিয়ানি দেখতে মোটামুটি হয়েছে, খেতেও মোটামুটি হয়েছে, একদম আহামরি কিছু হয় নাই। তবে ইনশাআল্লাহ সামনে আরও ভালো হবে যখন আমি আরও ইনগ্রেডিয়েন্টস মিক্স করে রান্না করতে পারবো। তবে এর আগে আমি পোলাও ট্রাই করেছি, ওগুলো বেশ ভালো হয়েছিল। এই ভিডিওটা হচ্ছে 11 তারিখ সন্ধ্যায়। আমার কোনো ঘরের কাজবাজ শেষ করে ভাবলাম যে পড়তে বসবো, দেখি ল্যাপটপে চার্জ নেই। ল্যাপটপ চার্জে বসিয়ে ভাবলাম আমার কাছে কিছু ড্রাই ফ্লাওয়ার আছে, এগুলোকে কাজে লাগাই। আসলে ফুল হচ্ছে আমার খুবই ইমোশনের জিনিস। কেউ যদি আমাকে হচ্ছে ফুল গিফট করে আমার খুব ভালো লাগে, আর সেই ফুল আমার ফেলতে ইচ্ছা করে না। বাংলাদেশেও আমি অনেক ফুল এরকম জমা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এগুলো আমার পক্ষে এখানে নিয়ে আসা সম্ভব না, বাংলাদেশে ওগুলো আমি কী করেছি বা আমার ফ্যামিলি ওগুলো এখন কী করছে আমি জানি না। বা অনেক ফুল দেখা গেছে ইচ্ছে না থাকা সত্ত্বেও ফেলে দিতে হয়েছে। তো এখানে আসার পর এই ফুলগুলো আমার প্রথম পাওয়া আমার অ্যানিভার্সারিতে। সেগুলো কিছু পাপড়ি, সবগুলো পাপড়ি তো রাখা যায় না, আমি ড্রাই করে রেখেছিলাম, তাই দিয়ে এখন এগুলো করলাম, আমার ডায়েরির মধ্যে হচ্ছে লাগিয়ে ফেললাম এগুলো। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকক্ষণ হাবিজাবি বকবক করলাম। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটিতে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন।
তো আজকে এই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।